আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হজরত হাসান এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে নিয়ে যে সমাজে একটি প্রচলিত ভুল ঘটনা ছড়িয়ে রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। ঘটনাটি হলো এরকম, শোনা যায় লোকমুখে, ওয়াজের ময়দানও শোনা যায় যে ঈদের দিন হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট জামার জন্য কান্নাকাটি করতেছেন। নতুন জামার জন্য, ঘরে নতুন জামা ছিল না, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন, ঠিক আছে তোমরা গোসল করে আসো, তারপর তোমাদেরকে নতুন জামার ব্যবস্থা করে দিব। কিন্তু তারা যখন গোসল করতে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামা কিভাবে দিবেন এই কারণে তিনি চিন্তা ভাবনা করে সেজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, তাদেরকে তো আমি বলেছি জামা দিব, কিন্তু জামা কোথা থেকে দিব? আজকে ঈদের দিন তারা যদি জামা না পায়, তারা মনে করবো আমি মিথ্যাবাদী বলতেছি, মিথ্যা কথা বললাম, এবং তারা মিসকিনের মতো ঈদটা কাটাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে দর্জি রূপে পাঠালেন দুটা জামা দিয়ে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, দরজা টোকা দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেজা থেকে মাথা উঠিয়ে গেলেন দরজার সামনে, দেখলেন দুটি জামা নিয়ে আসলে দর্জি। দুটা জামা এমন ছিল, একটা ছিল লাল জামা, একটা ছিল নীল জামা। জামা দুটি রাখলেন। ওদিক দিয়ে হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা গোসল করে এসে জামা পেয়ে খুবই আনন্দিত হলেন, খুবই খুশি হলেন। জামা দুটি নিয়ে তাদের নানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন। খুশিতে তারা আত্মহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা দুটি দেখে কান্নারত হয়ে গেলেন। তিনি লাল জামাটি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন এবং নীল জামাটি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, যা পরবর্তীতে ইঙ্গিত করে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হলেন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পানে তাকে হত্যা করা হলো। এই ঘটনাটি নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায় না, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আর অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে, কিন্তু লোকমুখে এই ঘটনাটা অনেক ওয়াজের ময়দানে শোনা যায়। তো আমরা এই সকল ঘটনাগুলো বলবো, ঠিক আছে, কিন্তু এমন ঘটনাগুলো বলবো যেগুলো কোরআন এবং হাদিস নির্ভরযোগ্য সূত্র আছে, এই সকল ঘটনাগুলোই বলবো। আর অন্য বিভ্রান্তিকর ঘটনা যেগুলো নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায় না, এগুলো বলা থেকে বিরত থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।